জুমার খুতবা দেওয়ার আগে যেন কোরআন হাদিস একটু পড়ে। ফাজলামও এখন আর মানুষ খাচ্ছে না, এখন বুঝে যাচ্ছে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো সমাজ নাই যেই সমাজের ভিতরে অন্তত 2টা 5টা 10টা যুবক সত্যকে সত্য বলার তৈরি হয় নাই। নাকি ভুল বললাম? তৈরি হয়ে গেছে। সময় থাকতে ভালো হয় না, এই কথা বারবার বলতেছি। দামি জিনিস বেদামি হলে তার আর মান থাকে না। দামি জিনিস বেদামি হলে তার আর মান থাকে না। বিশ্বাস করেন কোরআন হাদিসে বহু উদাহরণ আছে, তবু বাংলা ভাষায়, কারণ আপনারা ওদের একটা কথা, তাকান আমার দিকে, যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম। এই শব্দ শোনেন নাই? মানে মুর্দা যে জাতের, ইমামও সেই জাতের। আমার হুজুররা বলতো ফাঁসি মাসি দিয়ে যদি কেউ মরতো অথবা মারামারি লাগিয়ে একজনের মাথা ফাটা দিয়েছে, মরে গেছে, ওই জানাজায় খুব একটা আগ্রহ দেখাতো না। একটা ছাত্র টাত্র নিয়ে বলতো যে তুমি এসব ফর্মালিটি করে দাও, ফাঁসি এনেছে, বিষ খাইছে, ভালো লোক জানাজা দিত না। তাহলে আমরা বুঝলাম যেমন জাতের মুর্দা মরা তেমন জাতের ইমাম। তো যেহেতু আপনার শ্রোতার এস্টিমেট অনুযায়ী তো আমাদের কথা বলতে হবে, তাই না? এত দামি দামি কথা, এত মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এত রেফারেন্স দিলেন আমার প্রিয় ভাই মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ত্রিশালী। আর সেই কথা শোনার পরেও যদি আপনার দিনের কিছু বুঝ না আসে, তাহলে আমরা মনে করব যে আপনি হেদায়েত নিতেই চাচ্ছেন না, আল্লাহ হয়তো দিতে চাচ্ছে, আপনি সত্যটা গ্রহণ করতেছেন না। কেন বলেন? বক্রতা আছে অন্তরে নাকি? সেই জন্য বলতেছি, যমুনা সেতুর নাম শোনেন এমন হয়? প্রথম যখন তৈরি হয় দেখার প্রতি কত আগ্রহ না, কত জায়গা থেকে লোকজন কামলা দিয়ে খায়, সেও মনে করে যে 15 দিন ভালোভাবে কাজ করি, কয় টাকা ম্যানেজ করে তাড়াতাড়ি আগে যা দেখে আসে। বলে না এরকম? ভিক্ষা করে খায় বহু ভিক্ষুক, সেও মনে করছে যে আমার তো বা যাই হোক কিছু তো আছে, তা আমিও যাবো, গিয়ে আমি একটু এটা দেখে আসি 2 চোখ দিয়ে, এটা নাকি খুব বড়। তো দেখতে গিয়ে যমুনা ব্রিজের, যমুনা সেতুর দৃশ্য দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে এই ফকিরের। কেননা এত বড় দামি জিনিস 2 চোখ দিয়ে আগে দেখে নাই ওইভাবে, বেচারা সহ্য করতে না পেরে আবেগে বলে ফেলছে, আমার ধারণা এত বড় ব্রিজ 9000 টাকার নিচে করতে পারে নাই। সাথে যে ভিক্ষুক গিয়েছিল, সাথে বন্ধু, সে একটা বসে গেছে লজ্জায়, যে বলে কিরে এই ব্রিজ 9000 টাকা দাম। তো ও আবার ব্রিজের মান বেশি করে দিতে গেছে, ওই ভুল ধরতে দেয়, বলতেছে কোন জ্ঞানে, এই জন্য তো আমাদের গ্রামের লোক তো পাগল বলে, এত বড় ব্রিজের কোন এস্টিমেটে তুমি বললে যে 9000 টাকা, 14000 টাকার নিচে পারে নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 2 জনের টাকা এক জায়গা করলে যমুনা ব্রিজের একটা নাটের দাম হয়? কথা বলে না? নাটের দাম হয়। এইখানেই হলো আমার ওয়াজ আজকে। ফকিরের কিভাবে দোষ দিবেন আপনি বলেন তো দেখি? ব্রিজ দেখতে আসা কি দোষ? এখান থেকে পয়েন্ট আছে, কিন্তু 9000 টাকা যে বলতেছে যে দাম হবে, ও কি এই ব্রিজটা খাটো করার জন্য বলছে? কথা বলে না। আর একজন যে ওই ভুল ধরতে যায় 14000 বলতেছে, এটা কি মানে এই ব্রিজটা খাটো করার জন্য বলতেছে? উদ্দেশ্য ভালো, যে আমার এই কথার দ্বারা, আমার এই শব্দ দ্বারা, আমার এই অ্যামাউন্ট দ্বারা এই ব্রিজের যোগ্য মান পাক, এটাই তার উদ্দেশ্য। ওখানে থাক, কথা বুঝতেছেন না মনে হয়? এটা তার উদ্দেশ্য। কিন্তু সমস্যা হইতে একটা জায়গায়, তোমার যেই জিনিস সম্পর্কে ধারণা নাই, যেই জিনিসের ওজন তুমি জানো না, ওই রকম জিনিসের আন্দাজ তুমি করতে যাও কোন জ্ঞানে? তাছাড়া মূলত লোকটাকে দোষী না, ওকে মানে ওইভাবে দোষী না, কোনভাবে যে বলার ক্ষেত্রে কোনো, ও মনে করছে যে কেননা ও ভিক্ষা করতে করতে এ যাবৎকালে 9000 টাকার উপরে 2 চোখ দিয়ে দেখে নাই। ওর ধারণা 9000 শব্দটা ওর কানে বারবার কোনোদিন কেউ আসছে মনে হয়, বলছে জোরে করে, ও মনে করছে এর উপরে মনে হয় আর কোনো বান্ডিল হয় না। আর ও শুনছে একটু বড় বারে ভিক্ষা করতে, ও শুনছে 14000 টাকা। তাই ও ওদের লিমিটে যেটা সর্বোচ্চ মাপকাঠি, সেইটা দিয়ে এই ব্রিজকে সম্মান দিতে চাচ্ছিল। কিন্তু মূলত 2 জনের অজান্তেই ব্রিজকে বেইজ্জত করল। যেই হুজুর ফায়সা কথা দিয়ে নবীকে বড় করতে চাচ্ছে, তার উদ্দেশ্য ভালো, তার মন চাচ্ছে, তার মনে হচ্ছে শান্তি অবতীর্ণ হোক ওই নবীর উপরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান আর জমিন কোনো কিছুকেই সৃষ্টি করতো না। সব মুসল্লি বলে সুবহানাল্লাহ। আপনারাও তো তাই বললেন। জুমার খুতবায় শুরুতে বলে প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক ওই নবীর উপরে যাকে তৈরি না করলে আসমান আর জমিন কোনো কিছুকেই তৈরি করতেন না। সব লোক বলে সুবহানাল্লাহ। কথা তো মিথ্যা কথা, এই কথাটা তো মিথ্যা কথা। তাহলে হুজুর কি আমার নবীর মানকে খাটো করার জন্য এই শব্দটা বলছে?
ওর অন্তরে চাচ্ছে যে এই কথা বললে আমার নবী মনে হয় একটু বড় হয়। কথা তো বোঝেন না দেখতেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন না, এরপরেও হুজুর বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবীর নূর মোবারক আল্লাহ তৈরি করে রাখছে। আদম তৈরিরও আগে আমার নবী তৈরি হয়ে আছে। আদম আলাইহিস সালাম কোনোভাবেই ক্ষমা পান না। যেই মুখ দিয়ে বলছে মুহাম্মাদের নামের ওসিলায় ক্ষমা করো, আল্লাহ বলল এমন একটা জায়গার নাম নিলি আর ক্ষমা না করে পারলাম না, দিলাম মাফ করি। তাহলে ও কি আমার নবীকে খাটো করতে চাচ্ছে? মূলত ও কিন্তু বড় করতে চাচ্ছে, কিন্তু ধরা খায় আর এক জায়গা। সেটা কি বড় করতে হবে কিভাবে, সেটাও কিন্তু আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে। সেটাও কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ বলেই দিয়েছেন কোন 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 জিনিস বললে আমার নবীর মান বড় হয়, কি কি শব্দ দিয়ে তাকে বড় করতে হবে। এ শব্দ বহু আগে কোরআনে দেওয়াই আছে। ও 1450 বছর পরে, ও 1000 বছর পরে, 500 বছর পরে এইটা কেন মাথায় নিল যে আমি আমার মন মতো করে কিছু বানাই আমি আমার নবীকে বড় করব? এটার নাম হলো কুফর, এটার নাম হলো বেয়াদবি। কথা বুঝছেন? উদ্দেশ্য যতই ভালো থাক, উদ্দেশ্য ভালো থাকলেই কোনোদিন তার লক্ষ্য ভালো হয় না। উদ্দেশ্য ভালো থাকলেই হয় না। বহু লোক ভালো উদ্দেশ্যে নেকির আশায় একেবারে অন্তর থেকে খাস দিলে শিরিক করতেছে। ভিক্ষুক, ফকির, আচ্ছা আশেপাশে যারা যে সমস্ত যুবক দিনী ভাইয়েরা আছেন, এরা কি কাজে ব্যস্ত আছেন? আপনারা এখানে মজলিসে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ, মাহফিল এসে। যে কথা বলতেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে বড় করতে গিয়ে লোকটা গুনাহ করে ফেলতেছে। যে কথা বলতেছিলাম মনে পড়ছে, ফকির যখন আপনার সামনে দিয়ে আসে, আপনি একাই তার সামনে থাকেন না, আশেপাশে আরো বহু লোকজন থাকে। বহু লোকের কাছে সে যাচ্ছে, মারে কি বাইরে কি বাপরে কিছু দাও, সবাই কি টাকা দেয়? পকেট থেকে টাকা বাইর করে একজনকে দেওয়া 4 টাকানি ইমানের কথা না, সস্তা কথা না। এই পকেট থেকে টাকা বাইর করি একজনকে দেওয়া, নিচের হাতের থেকে উপরে হাত উত্তম নাকি? এই কাম 4 টাকানি কথা না। আপনি আজ 30 জুমা খুতবা দিচ্ছে, আপনার সামনে দিয়ে খালি কোটি চলেই যায়, জীবনে 2টা টাকা দিয়ে দেখলেন না, আপনি কি করে বোঝেন যে দান করা কত নেকির কাজ? যেই লোকটা গাড়ি ঠেকায় খাজা বাবার মাজারের সামনে, শাহজালালের মাজারের সামনে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, ও কম আবেগে দিচ্ছে না, টাকা সহজে পকেট থেকে বাড়ায় না। ওর মন চাচ্ছে আপনার চাইতে জোরে তাড়াতাড়ি জান্নাতে যেতে। আপনি যদি হাঁটি যান, ও হলে দৌড় ফেলে যাবে, সেই জন্য মোটা টাকা দিল মা বাবার মাজারে। অথচ জানেই নাই উদ্দেশ্য ভালো, টাকাও খরচ হইল, সব ভালো, মাঝখানে মুশরিক হয়ে গেল। মরা মানুষের কাছে সাহায্য চায়, মরা মানুষের কাছ থেকে মঙ্গল আশা করে, আর সেখানে বিভিন্ন জিনিস মানত করে মুশরিক হয়ে গেছে। কথা বুঝতেছেন না? সমাজে যেই সমস্ত বড় বড় শিরক, বড় বড় বিদাত, যেই যেই জিনিস পুষে রাখছে মানুষ, এগুলো কি হুজুররা পুষে রাখে নাই? হুজুররা যদি সত্যকে সত্য বলে স্বীকার করে মসজিদের মেম্বারে, তাহলে একযোগে 1000 মুসল্লি শোনে, তাই না? আর 10 জন মুসল্লি, প্রত্যেকটা মুসল্লির বাড়িতে গিয়ে বলা যে কত কষ্ট, এটা আপনাকে বোঝাতে পারবো না। এই জন্যই তো সঠিক আকীদার মানুষ যখন মানুষকে দাওয়াত দিতে যায়, এই বাড়ির দাওয়াত নাই দিত, ওই বাড়ির লোক আগেই না জানি আমদানি করছে। দেখছো ওয়াহাবিরা কি দাওয়াত দিচ্ছে। আর ইমাম সাহেব যদি মসজিদের খুতবায় যদি বলতো, ভাই রে তাবিজ শিরক, না হয়তো বলো না, এমনি অধ্যাত্ম বলো না, আল্লাহ সব জায়গা থাকে না, আল্লাহ থাকে সপ্তম আসমানের উপরে, আল্লাহ থাকে আরশ আজিমের উপরে সমুন্নত। কথা বোঝা যাচ্ছে না? আমাদের নবী নূরের তৈরি না, তিনি মাটির তৈরি, এটাই তার শ্রেষ্ঠত্ব। তিনি গায়েবের মালিক না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখ দিয়ে একটু বলে দেন, আসমান আর জমিনের মাঝখানে কে আছে? আমি আল্লাহ ছাড়া গায়েব জানে। আর হুজুর নোংরামি করে বেড়াচ্ছে। নারায়ণগঞ্জে তো মোটা মোটা হুজুর বাস করে, তাই না? কড়া কড়া জিনিস বাস করে না। আপনি যত দ্রুত গতিতে, আপনি যত ইমানের তাড়নায় সুন্নাতকে সুন্নাত বলে প্রচার করতেছেন, তার চাইতে বেশি দ্রুত গতি নিয়ে, তার চাইতে বেশি বুলেট নিয়ে মানুষ লেগে আছে কি করে নোংরা আর বাজে জিনিস দিয়ে নবীদের সুন্নাহকে ঢেকে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? তো এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, এমন একটা সময় আমরা এসেছি, এই সময় নিজে আমলও করা যাচ্ছে না। অন্য বলা তো দূরের কথা, নিজে নিজে আমল করব তাও হুজুরের খারাপ লাগে, হুজুর টেনশনে শুকিয়ে যায়। আমি বলি মাঝে মধ্যে, আমি কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করব, তো হুজুরের সমস্যাটা কি? কথা বোঝেন নাই মনে হয়? এই হলো পরিস্থিতি।
সময় থাকতে ভালো হন। অবশ্যই আমাদের এই কথাগুলো আপনাদের কাছে যাবে, কেননা এখন যদি সামনে থাকে 200 লোক, একটু পরে এটা চলে যাবে 2 লাখ মানুষের কাছে। কি বলেন? কোনো না কোনো ভাবে তো আপনার কাছে কথাগুলো যায়, এটা আমরা বুঝি। কেন যে আপনি সত্যকে সত্য বলে মানেন না, এটাই হলো কষ্ট আমাদের। এখনো সময় আছে। সুন্নাতি পারে আপনাকে বড় করতে, বিদাতি পারে আপনাকে মাটির ভিতরে একবারে ঘিরে দিতে, ঠিক কিনা? যেই সম্মান যেই মান বিদাত করার কারণে বাড়ে, ওটা আবু জেহেলের মতো মোটা হওয়া ছাড়া আর কোনো কাজই হচ্ছে না। কথা বলতেছেন না? যেই শিরক যেই বিদাত করার কারণে গ্রামের সকল লোক আপনাকে সুমি দিয়ে বড় করে সম্মানের জায়গায় বসা রাখছে, আপনি নিশ্চিত থাকেন ওটা হলো ফেরাউন আর মুসার মতো। কেমন? একই নদীর মাঝখান দিয়ে কেউ রাস্তা হয়ে চলে যাচ্ছে, একই নদীতে আবার কেউ ডুবে মরতেছে। আপনি শিরক বিদাত করে যে তৃপ্তি লাভ করতেছেন, জিলাপি খুরমা খায় যে আনন্দ বোধ করতেছেন, নবীদের সুন্নাহকে ব্যঙ্গ করে, সময় আসতেছে আপনার শরীর গঠন হচ্ছে মোটা, আপনার শাস্তিও হবে মোটা ইনশাল্লাহ। আফসোস যত কম হয় তত ভালো, না বেশি হয় তত ভালো? শব্দ বোঝেন না মনে হয়? আফসোস এই শব্দটা ভালো না খারাপ? আফসোস মানুষ কখন করে? কোনো কিছু হারিয়ে গেলে। কেউ কথা বলতেছেন না? রাত কত বাজে? আমরা কথা শেষ করে দেবো আর কি। আফসোস কখন করে একটা মানুষ? যখন তার আকাঙ্ক্ষিত কোনো জিনিস তার থেকে ছুটে গেছে। আগে পেলে ভালো হয়তো, এখন মনে পড়তেছে ওই দিনের কথা। আমি যখন যৌবনকাল ছিলাম তখন যে কেন আমি তাহাজ্জুদ পড়ি নাই, বুড়াকালে এই আশাটা করে, তাই তো কথা? আমি বোঝাতে চাচ্ছি আফসোসটা কি ভালো? বিদাতে আফসোসের শেষ থাকবে না ইনশাআল্লাহ। আফসোস করতে করতে মৃত্যুর যন্ত্রণার মতন আফসোস হবে মরার আগে। এইভাবে যে মানুষের ধর্মের ফাঁকি দিছি, এইভাবে যে একজন মানুষ হয় মানুষকে মুরিদ করছি, রুমান ছাড়িয়ে দিই, এইভাবে যে মানুষ হয় মানুষের দায়িত্ব নিছি, আমার যে কি অবস্থা হবে কপালে এটা আল্লাহ জানে। আফসোস সামনে হবে, আফসোস ইনশাআল্লাহ। আফসোস হবে না? আফসোস হবে। লজ্জায় মরি। আর কত বড় অসভ্য নীতি! যদিও এই ঘটনা জাল কথা, ফাতেমার কবর কাটছে যে আবু যার গিফারি কাটতে গেল আর কবর কথা বলে উঠলো না। তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? ইনি হলো আলীর স্ত্রী মা ফাতেমা, বা ওই আপনার কি বলে, যদিও মা ফাতেমা বলা এটা আপনি বলতে পারেন না, আপনি বোন বলবেন। কেননা আমাদের মা হলো নবীদের স্ত্রী, নবীদের মেয়ে না। কথা বুঝতেছেন না? বোঝা যাচ্ছে নাকি? তো যাই হোক, হাসান হোসেনের মাখ রাখলাম। অনেক কথা বলতে বলতে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে না যে আমি কারোর চিনি না, আমি চিনি হলে আমল। আমল যদি ভালো হয় আমার কাছে ভালো থাকবে, মন্দ হলে মন্দ থাকবে, নাকি? যদিও কথাটা কিন্তু মিথ্যা কথা। আমি বোঝাতে চাচ্ছি যে হুজুরের কথায়ও যদি হুজুর ঠিক থাকে, তাও তো তার মুখ দিয়ে এই কথা বলা ঠিক না যে মানুষ মানুষের কাছে মুরিদ হয়ে পড়ে থাকে। এই কথা তো তার মুখে সাজে না। কেন কে কার দায়িত্ব নেয়? প্রত্যেকটা লোক সম্মানী হবে হলে তাকওয়ার ভিত্তিতে, তার কর্মের ভিত্তিতে। লোকটা কত ভালো, তাই না? কে কার দায়িত্ব নেয়? বাপ ছেলের দায়িত্ব নেয় না, মা মেয়ের দায়িত্ব নেয় না। তুমি কোন পাগল বর্ডার হওয়া বাবা, পার হয়ে আসা বাবা, তোমার মতো লোকের বছরে আমার সাথে দেখাই হয় হলো 2 দিন, আর তুমি আন্দাজে বলে দিলে যে বাবার দিক টাকা থাকো, সগিরা গুনাহ মাফ হয়ে যাবে। কোন বেলজ্জাতি হলে, কোন বেহায়া হলে, কোন অসভ্য হলে এই কথা বলা যায় বাবা কবরের কাছ দিয়ে হাঁটে গেলে 40 দিন কবরের আযাব মাফ থাকে? এইভাবে কি নোংরা কথা বলে? এটা কি ধর্ম? এইটা একজন বিজ্ঞানী, একজন ডক্টর, একজন গবেষক যদি এইসব কথা শোনে তো লজ্জায় হার্ট অ্যাটাক করবে। এটা কি ধর্ম হলো নাকি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হেঁটে গেলে 40 দিন কবরের আযাব মাফ থাকে, একটা বর্ণনা নাই। আর সিটার বাটপার বর্ডার পার হয়ে আসে, কোন জায়গা থেকে আসে ও বলে কবরের কাছে গেলে বলে 40 দিন কবরের আযাব মাফ। তাই আমি বলছিলাম যে ওই বাবাকে ধরি জোর করে গাছের সাথে বাঁধি থন, গোরস্থানের একটা গাছের সাথে। ওই মরা হলি বুঝে আবার আর এক ভাগ ডাকি নিয়ে আসবেন। কেননা ওরাই তো কয় অমুক বাবা সিলসিলা অমুক, তাই বলে না? মানে ও সিদ্ধান্ত নিয়ে হয়েছে আমার পর আমার অমুক, আমার পর আমার অমুক, এই লারি টানি নিয়ে বেড়াবে খালি তোমরা। সময় আসতেছে জাতি এসব ফাঁসা কথা খাবে না। এগুলো ঝালমুড়ির মতো, খাইতে খুব টেস্ট, পেটে গেলে গ্যাস হয়। তোমার বাপ যে গল্প করে ওই গল্পের আর ধর্ম বলি আর ধর্ম বেইজ্জত করো না। তোমার বাপ এই 2021 সালে তোমার বাপ বলে যে যাচ্ছিল হলো মুরিদ আব্বা হুজুরের দরবারে নতুন, তার মনে হইলো এত নাম শুনছে আব্বা হুজুরের, তা আমি আব্বা হুজুরের জন্য আমার নিজের ক্ষেতের, এটা আমি আশা করি এই কথা শোনার পর অনেকেই বলবেন না ঠিক কেননা একই বাজে কথা বহু জায়গা বলে, এটা ওদের গল্প। আমার নিজের উইদাউট ফরমালিন একদম জেনুইন ভালো কলা
আমি আমার আব্বা হুজুরের জন্য, পীর সাহেবের জন্য আমি একটু নিয়ে যাই, নিয়ে গিয়ে তাকে দেব। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? পাকা ডকডকে কলা, সুন্দর নিয়ে যাচ্ছে। তো প্রতিমধ্যে একটা ছেলে জিজ্ঞাসা করতেছে যে কাকা কি নিয়ে যাচ্ছেন? বাচ্চারা বলেন আপনার মাথায় কি? তো মনে করছে যদি বলি দিয়ে পাকা কলা, তো এখনই ঢেলি মোট না পারি খায় নেয়, বা ছেলে ফেলে আরো 2-4 ডাক দিয়ে না মারে, আমি তো খাওয়াবো আমার বাবার খাওয়াবো, আমি আমার পীর বাবার খাওয়াবো। তো এই ছেলেটা বলছে মাথায় কি? তো বলতেছে যে কলা, তবে কাঁচা কলা, কলা কাঁচা কলা। তো পরে বাবার পীরের কাছে গেছে, যে কয়দিন আগের গল্প রে বাবা, আপনারাও বুঝবেন না। পীরের কাছে গেছে, ওই কলা নাবা দেখে যে মোট পাকা কলা কাঁচা হয়ে গেছে। উনি যায় বলে সেই আফসোস, এটা কথা নাকি, এটা কাম, কি একটা ঘটনা হলো, কি করি, সমাধান খুঁজে পাচ্ছে না। লাস্টে পীর নাকি চোখ বন্ধ করে বলতেছে, বাবা রে, যার কাছ থেকে পাকা কলা কাঁচা করে নিয়ে এসেছো, আবার তার কাছে যায় কাঁচা কলা পাকায় নিয়ে আসো। শয়তান গায়ে লেখা থাকে কৌতুক। কে? তো বলতেছে, আরে তুমি বোঝো না, আমার পরে গদ্যেনিসীন পীর হবে, আমার এটাই তো আমার একমাত্র সুযোগ্য ছোট সাহেবজাদা, এটাই তো সে। দেখছো কিসের পেট থেকে কি হয়। এখন এই 2020-21 সালে এখন এই গল্প এক মুরিদ আর এক মুরিদের কাছে, অথবা একটা মুরিদ একটা সরল মনে একটা মুরব্বী ভালো মানুষকে আক্কেল দাঁত ভেঙে দেওয়ার জন্য, জ্ঞানের দাঁত বিগড়ে দেওয়ার জন্য একেবারে এই নোংরা কথা বলে বলে তাকে ওয়াশ করতেছে, নজরবন্দি করতেছে, নাই মনে হয়? এত মানে গভীর গভীর কথা বলতেছি এই সমাজে এসে, এখানে এসে। তাও যদি আপনারা যদি নিজের ধর্ম নিজেরা বুঝে না নেন, তবুও যদি যারা সত্যটা প্রচার করতেছে তাদেরকে সহযোগিতা না করেন, আর কবে করবেন বলেন? করতে হবে নাকি? ভালো কথা বললেই রেগে যায়। দেখেন, একটা মুরব্বী বাপের বয়সী লোক কুলুপ ধরে কাশতেছে, আর এই তাওহিদ ভাই করে বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে। তো ঘর থেকে তাওহিদ ভাই বের হয়ে এসে বললো, কাকা কিছু মনে করবেন না, কুলুপ ধরে এভাবে হাঁটা এই মুশকিল আপনাকে নিতে বলা হয় নাই, বলা হয়েছে আপনি বিসমিল্লাহ বলে ওযু করেন, ওযু করা শেষ হয়ে গেলে লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটে দেন, পানি ছিটে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই কথা বলে যদি আপনি উঠে চলে যান, জান্নাতের 8টা দরজা খুলে গেছে আপনার জন্য। এই সব খক করে কাশতেছেন আপনি মুরব্বী মানুষ, এতে কত মেয়েছল বল যাচ্ছে, এইভাবে এটা লজ্জা, আপনার হাঁটুও তো বাড়া গেছে, এইভাবে কুলুপ ধরে হাঁটার বিধান তো শরীয়তে নাই। দেখবেন যে টিকাই মুশকিল। 2 দিনের ছেলে বেশি বলছে, আমার হুজুর তো 39 কদম হাঁটে না, 40 পুড়িয়ে ছাড়ে, আর তুমি এই কথা নাকি র্যাগি ফায়ার। কেউ বলবে যে এই ঢেল বলে মিজানের পাল্লায় তুলে দেবে। দেখেন কত লজ্জা, এর চাইতে আর অপবাদ, এর চাইতে খারাপ কথা কি হতে পারে, যে আপনার পেশাবের ঢেলটা মিজানের পাল্লায় যাবে? বলেন একবার, এই কথা কারা বলতেছে? আপনার মতো লোক না হুজুর মানুষ? তা সে বলবো না সেই কথাটা আমরা? তা আমরা যখন বলতে আসি তখন দেখি যে 20 জন বসে আছে, আর হরিণ আল্লাহ যখন হরিণ বলতে আসি দেখে যে মাঠে জায়গা হচ্ছে না। নাকি রাগ করতেছেন নাকি? আবার দেখি জাগিয়ে আছেন নাকি? লিল্লাহি তাকবীর, জাগিয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদেরকে যে অবস্থায় রেখেছো আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। শীত লাগতেছে না আপনাদের? ভালো লাগতেছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা ভালো চান ওইটা হলে ভালো। তিনি যেটাকে মন্দ বলে আখ্যায়িত করেছেন সেটা কিভাবে আপনি ভালো বলেন? ভালো বলেন কিভাবে? আমার একটা শক্ত ওয়াজ আছে মেলাদিন আগের, হজম করা এত কঠিন হবে, আমাকে ধরতে পেলে খবর আছে আপনার বাবা যদি এই ভিডিও দেখে। আমি ওই ভিডিও বলছি যে জালসা মাহফিলের মঞ্চে, ইসলামিক ওয়াজ মাহফিলের মঞ্চে এসে কেউ যদি বলে, জানেন আমার আব্বা হুজুর যে কি জিনিস বাবারা, এই কথা বললেই খাটি পিটা করা লাগবে। পরে আবার ভাঙিয়ে দিছি যে যদি বলেন যে কেন, কথা যদি ভালো বলে তাও কি মারা লাগবে? হ্যাঁ, তাও মারা লাগবে। কেননা এটা একটা তাফসিরুল কোরআনের মাঠ। এই দেখেন ওয়াজ মাহফিল, এই দেখেন এখানে দোয়া হবে, এখানে ইসলামিক মাহফিল হবে, এটা উল্লেখ করে ঘোষণা দেওয়া আছে, দেওয়া নাই? আর কাকা বলেছেন, লোয়া হুজুর বলেছেন, এটা তো একটা গল্প, এটা একটা বংশের গল্প, এটা প্রথা, এটা মানুষ চা খেতে খেতে বলবে, এটা বিয়ের বাড়িতে যায় বলবে, এটা ওই নাতির বেটার বোর সাথে আপনার ওই দাদি নানিরা এসব গল্প টল্প করে যে জানো আমার অমুক 3 কেজি মিষ্টি একা খায় ফেলতো, 5-6 কেজি গরুর গোস্ত কিছুই না ওর কাছে একটা সময় ছিল। এইভাবে তো গল্প করে না? আমার বংশে একটা প্রথা ছিল,
আমরা যদি খাইতে বসছি, খাদিনদার আল্লাহ না বলা পর্যন্ত আমরা থামি নেই। কত ধরনের বাজে গল্প, কত মিথ্যা কথা চালু নাই সমাজে। তো তুমিও ঘোষণা দাও যে আমরা বাবারা, আমরা সিদ্ধান্ত তোমাদের দিয়ে দিচ্ছি, আমাদের মুখ দিয়ে কোরআন হাদিস পাবে না, আমরা বলবো হলো কাকার কথা, দাদার কথা, মাঝি হুজুর, লোয়া হুজুর, তুমি চাইলে আসো, না পালে নাই। তাহলে আমরা জানি বুঝেই আসতাম যে ও গল্পই বলবে, আব্বার গল্প, তাহলে আর ওইরও গুনাহ হতো না, আমাদেরও গুনাহ হতো না, আমরা ধর্ম মনে করে শুনতাম না। কিন্তু নামে দিয়ে দিয়েছেন যে ইসলামিক জালসা, কোরআনের তাফসির, তাফসিরুল কোরআন, বিশিষ্ট বিশাল ওয়াজ মাহফিল, এই কথা বলে তো আজকের এই 2020 সালে তো আপনি হরিণের গল্প বলতে পারেন না। আজকের এই দিনে তো আপনি কথা বলতে পারেন না যে আমার আব্বা যেদিক দিয়ে হাঁটিয়ে যেত, সেদিক দিয়ে গান বাজনা হলে টিভি বাস্ট হয়ে যেত। আমার বাবার বোতলে ফু দেছে, সবার ফু লাগছে, খালি একজন সন্দেহ করছে আমার বোতলে আরেকবার ফু দেন, ফু লাগে নাই, বোতলই বাস্ট হয়ে গেছে। কমন ঘটনা। এই জায়নামাজ পানির পর দিয়ে পানি, বাবা নদী পার হয়ে গেল। আমার মনে হয় এমন কোন যার 200 মুরিদ আছে এ পীরও এই ঘটনা বলছে। কিছু কিছু কমন ডায়লগ থাকে, কথা বোঝা যাচ্ছে না। কেউ কেউ তো খুশির ঠেলায় সবচেয়ে বড় হুজুররা তো বলেই দিল, আফ্রিকার জঙ্গলে তো মিটিং হয় আব্বা হুজুরদের। লজ্জা কোথায় রাখি বলেন? যেখানে ওদের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ হলো পীর ওলি, তো সে ওলি যে জায়গাটা মিটিং করে, তো সে জায়গাটা খারাপ জায়গা না ভালো জায়গা? কথা ভালো জায়গা। আমাকে আপনারা বছরে একটা দিন মাহফিলের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসছেন যে হুজুর আমাদের মেহমান নাকি। এই গ্রামের সব চাইতে একেবারে মানে পলিথিন দিয়ে ঘেরা, বাতাস আসলে দেখা যায় এইরকম একটা বাথরুমে বসতে দিবেন না একটা মানসম্মত একটা পরিবেশ আমাকে বসতে দিবেন। যদিও আপনার বাড়িতে না হয়, প্রয়োজনে প্রতিবেশীর বাড়ির বাথরুম, প্রতিবেশীর বাড়ির কম্বল, প্রতিবেশীর বাড়ির খাটটা আমাকে দিবেন, যে লোকটা থাকবেই 3 ঘন্টা, এই 3 ঘন্টায় তাকে সেইভাবে সম্মানের সাথে রাখি নাকি। তাহলে আমার একটা দুঃখ, একটা লজ্জা যে বলতেছে যে আব্বা হুজুরদের সারা বিশ্বে যত বাবা আছে, যত ওলি কামেল বাবা আছে, মোট বাবা একটা বিশেষ দিনে আফ্রিকার জঙ্গলে মিটিং করে। তা আমার একটা দুঃখ, আফ্রিকার জঙ্গলে থাকে বাঘ, ভাল্লুক, হরিণ, বাঁদর, ইঁদুর, কুকুর, শিয়াল, এইসব জিনিস থাকে। তো ওইখানে এত নিরাপদ জায়গা কেন মনে করলে? এটা তো ওলিদের কথা হবে নিরিবিলি, কলবে কলবে তাদের ধাক্কা হয়, ইল্লাল্লাহ টানে উফির বালি চলে যাচ্ছে। এই লোককে আফ্রিকার জঙ্গল বেছে নিল কেন মিটিং করার জন্য? কিসের সাথে? কি লজ্জা লাগে না আপনাদের বলেন তো? এটা কি ধর্ম? এটা নিরিবিলি পরিবেশে সাউন্ড প্রুফ হবে, সেই রকম একটা কাঁচের ঘর হবে। যেহেতু ঘটনা যেহেতু 2019-20 বলতেছে, আজকের এই সমসাময়িক 2010-এর পরের গল্প। এখন এই কথা বলা লাগতো যে আব্বা হুজুররা যেখানে মিটিং করে ঢাকার ভিতরে সবচাইতে দামি জায়গা। আপনি ধরে নেন যে সোনারগাঁও, এটা কিন্তু উন্নত মানের একটা ব্যাপার, তাই না? যদিও আমি এখানে ঢুকি নাই, কি হোটেল যেন আছে, হ্যাঁ, সোনারগাঁও রিসোর্ট সিটি বা সোনারগাঁও হোটেল, নাম করা না নারায়ণগঞ্জের ভিতরে। এই জায়গার নাম কেন বললো না যে সোনারগাঁও অমুক জায়গা, ওখানে সপ্তাহে একদিন কি মাসে একদিন আব্বা হুজুররা মিটিং করে, নারায়ণগঞ্জবাসী কেউ ঠিক পায় না, কেননা বাইরে ভিতরে চেঁচালি বাইরে শোনা যায় না, তো টানি চলে গেছে আফ্রিকার জঙ্গলে। এটা কথা বললেন নাকি আপনি? আবার খাদেমও বলে যায়, কে রে কোন ঘটনা? খাদেম তো আর কামেল না, তোর বাবা গেল গেছে, কিন্তু কামেল তো আর ওই তোর খাদেম না। আবার বাবা ঠিকই পায় নাই, বলে যে কি ব্যাপার, তুমি কিভাবে আসলে? পরে বললো না তারা, তাদের গ্রুপের লোক বললো না যে এই তুমি কে? আমি শাইখুল হাদিসের সাথে এসেছি, আমি বড় পীরের সাথে এসেছি, কি বাবার সাথে এসেছি, তো তুমি এখানে কিভাবে আসলে? বলে যে উনি ওযু করার পরে কি যেন 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে উনি রওনা দিল, আমিও সাথে সাথে রওনা দিলাম। কোন জাতি বলি রে বাবা, তুমি বাংলাদেশ থেকে টাই নিয়ে চলে গেলে হাজার হাজার মাইল আফ্রিকার জঙ্গলে, আর তোমার পিছন পিছন বাবা চলে যাচ্ছে এটা খাদেম, তুমি এখনো চেতন পাও নাই। এই জাতি বুদ্ধিনী, তুমি সেকেন্ডে চোখের পলকে সারা বাবা মিটিং করে এক জায়গায় বসে। লজ্জা একটা জায়গা। ও তো ফায়সামো করতেছে, আমরা বুঝলামই, আমার কাছে থাক, ও তো ফায়সামো করতেছে আমি বুঝলামই, কিন্তু আমার দুঃখ এক জায়গা। ওই বাবা যখন শয়তানি করে, তখন বাবার ডানে বামে কিন্তু টাইটেল পাস মৌলবী আর মুফতি বসে থাকে। কষ্ট আমার ওই জায়গা। তুমি বলে হুজুর, তুমি বলে দাওরা পাস, তুমি বলে কোরআনে হাফেজ, তুমি একটা পীর বাবা ঠাকুরের কাছে, তুমি পার কাছে বসে ওই হরিণের গল্প শুনছো, হা করে তার মুখের দিক তাকায়। এই জাতি কার কাছ থেকে দিন নেবে? তাহলে আমার কষ্ট এক জায়গা। বোঝা যাচ্ছে না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
যে কোরআন নিজে পড়ে অপরকে শিক্ষা দেয় ও ভালো মানুষ। কথা বলেন না কেন? উত্তম মানুষ। এই উত্তম মানুষ আজ 10 বছর পরে আছে মানুষের কাছে ঠাকুর পূজা করতেছে। কোন বাপ দিন শিখে দিয়েছিল রুমাল ছেড়ে দিবি, রুমালটা একটু ধরেই পড়ে আছে। দামি জিনিস বেদামি হলে গেল। ও এদের 50-60 টাকা যে স্বাভাবিক যে চাউলটা আছে, এই চাউলটা সকাল হলে আপনারা বাসি ভাত বলেন না? যাই হোক, পান্তা ভাত বা বাসি ভাত, ওই ভাত কিন্তু পেঁয়াজ মরিচ জ্বলে খাওয়া যায়। এমনও সময় আছে ভালো করে যদি ডলে মাখান পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে, তাহলে কিন্তু ওই গরম ভাতের স্বাদ বেশি লাগে। ওর চাইতে ডবল দামে 1 কেজি চাউলের দাম হলো পোলাও চাউল, নাই? ওই পোলাও চাউলটা যদি একটু বাসি হয়, একটু হয়, কুত্তেও খায় না। তো হুজুরকে আল্লাহ বলতেছে তোমার যা মান, হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজার মুরাজাবা তুমি আর নন হুজুর সেরকম। এর চাইতে আর কি রকম মান দেওয়া যায়? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। ও হুজুর শোনেন, হুজুর তুমি হুজুর যাবা, তোমার মান আর নন হুজুর হুজুর না, এই দুইজনের পার্থক্য কানা আর চোকালা। আল্লাহর কসম, কোরআনের কথা কিন্তু। কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, অন্ধকার আর আলো পার্থক্য যেমন, তুমি হুজুর তোমাকে মান দিচ্ছে আমি তেমন, যে হুজুর না দিন ধর্ম জানে নাই, অবহেলা করে রাখছে, তার মান হলো অন্ধকার, তুমি হলো আলো। কিসের সাথে কি? তাজা মরার পার্থক্য কেউ করে কোনোদিন? লোকটা যত খারাপই হোক, কেউ তো বলে না আপনি হলে মরা আমি হলে তাজা, কেউ বলে না। বড় জোর বলে আপনি খারাপ আমি ভালো। কিন্তু আল্লাহ নাকচ করে দিচ্ছে যে তুমি মানুষই নাই, যা তুমি একবারে তুমি এই দুনিয়া জীবিতই নাই, তুমি মরা। আর ডান পাশে যাক রাখছি হলে তাজা। কেন? ও হলে আলেম। আর সেই আলেম মানুষের কাছে পড়ে আছে রুমাইল মুরিদ করে। এই মানুষকে শিখা দিচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতে যায় নামাজ পাক করো এমনি অজ্জাহাত দিয়ে। ওর বলা হলো তাকবীরে তাহরিমার পরে সানা হিসেবে তুমি পড়তে পারো, অথবা কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি ইন্নি অজ্জাহাত পড়ো, তাহলে অন্যান্য হরফে যেভাবে 10 নাকি ওইটাতেও তাই পাবে, আলাদা কোনো বাড়তি কিছু নাই। তুমি টানিয়ে চলে আসলে যায় নামাজ পাক করার জন্য। যেই নাওয়াইতুর খবর স্যার ইমাম জানে না, তাবে জানে না, সাহাবায়ে কেরাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, আল্লাহ বলে নাই, নবী বলে নাই, এই নাওয়াইতু হুজুর ঢোকায় নাই। প্রত্যেকটা মানুষের ব্রেনে হুজুর ঢোকা দেয় নাই অলরেডি, যে নাওয়াইতু ছাড়া নামাজটা শুরু করি কিভাবে? কষ্ট লাগে না? তাহলে এভাবে যদি আপনি সমাজে প্রচলিত ইবাদত সমূহ জাল ভিত্তিহীন বিদাত কুসংস্কার পরিচালনাকারী হুজুরের বৈশিষ্ট্য যদি শুনতে চান, আমার ধারণা আমার এই ভাঙা বিদ্যা দিয়ে ফজর পর্যন্ত বলে আদৌ কোনো কিছু বোঝাতে পারবো বলে আমার মনে হচ্ছে না। কেননা যে ইবাদতে হাত দেবো সেই ইবাদতেই আপনার হুজুর একটা শয়তানি করেই থইছে। আপনি যাতে মুশকিলে না পড়েন, ওই দিক একামত হচ্ছে, কথা বলতেছেন না কেন? অথবা ইমাম সাহেব কখন দেন একামত দেয়? 7:38 বাজে 40 জামাত। পেশাব করা যায় না 1 মিনিটে বা 2 মিনিটে? পেশাব করে ওযু করে পানি ছিটায় আল্লাহর ঘরে ঢুকে আপনি 4 রাকাতে সালাত পাবেন না? সূরা ফাতিহা পড়তে পারবেন না? কিন্তু হুজুর যে ঝামেলা শিখাতেছে, ওই ঝামেলা হলে আপনি 2 রাকাতও পাবেন না। কুলুপ ধরে 40 কদম হাঁটা আছে, তারপরে আপনার পানি খরচ করে আবার আরেকবার আছে, তারপরে ওযু করবেন, ওযু করে গেলেন মসজিদে, ইমাম যে অবস্থায় আছে আমার আগে নাওয়াই তো ঠিক করে নেই, তারপরে ইন্নি অজ্জাহাত আছে, তারপরে আবার ডানে বামে তাকা এরকম করি, বিসমিল্লাহ বলি, কান টানিয়ে নি, তারপরে হলে হাত বাঁধে। এই লোককে 2 রাকাত পাবে? অথচ সব ফায়সা নীতি বাদ দিয়ে যদি নবীজি সুন্নাহ পালন করতো, রাসূলের দেখানো সুন্নাহটা যদি হুবহু অনুসরণ করতো, 4 রাকাতের অন্তত 3 রাকাত তার কপালে ছিল ফরজ। ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, এর চাইতে ক্লিয়ার কথা কি থাকতে পারে? যখন ফরজের ইকামত হয়ে যায়, পৃথিবীতে আর কোনো ইবাদত নাই ওই ইবাদত ছাড়া। হুজুর সুন্নাত পড়তে বলতেছে এই ভাই ফজরের আগের 2 রাকাত সুন্নাত এতই গুরুত্ব, 1 রাকাত ফরজ চলে যায়, যাক তুমি পড়তে থাকো। নাউযুবিল্লাহ, কত বড় বেহায়া। ওই হুজুর আবার জুমার খুতবায় মাঝে মাঝে বলে, বাবারা 1000 অথবা সারা জীবন সুন্নাত যদি এক জায়গা করো, একটা ফরজের সমান হয় না। 1 লক্ষ রাকাত নফল যদি এক জায়গা করো বাবারা, একটা সুন্নাতে মুআক্কাদার সমান হয় না। এই হুজুরই তো বলতেছে। সেই হুজুর দেখেন এটা মিথ্যা কথা বলে চোখের সামনে ফরজ থেকে লোকটাকে ফেরত দিয়ে সুন্নাত পড়াচ্ছে বারান্দায়, তাও আবার। কথা বুঝতেছেন না মনে হয়? এই হুজুরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহর কসম আমি আমার আল্লাহকে যতটা চিনি তোমরা তা চেনো না। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভয় করি তোমরা এত ভয় করো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের দোয়া শেখায় না আপনাকে?
কথা বলেন না কেন বাবাজি? পায়খানা যাওয়ার দোয়া শেখায় নাই, মোজা পায় কিভাবে দিবেন শেখায় নাই, মানুষের সাথে মুসাফা করবেন কিভাবে শেখায় নাই। মা বোনদের মাসিক হয়, হায়েজ হয়, এটা একটা গোপন ব্যাপার না? এই ব্যাপারেও আমাদের নবী ক্লিয়ার করে একাধিক বর্ণনা করে গিয়েছেন যাতে আমার উম্মত বিপদে না পড়ে। স্বামী স্ত্রীর মেলামেশা গোপন কাজ না? এই ব্যাপারেও দোয়া আছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ বের করায় দিয়েছেন। সেই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পর কি করা লাগে? আল্লাহর কসম আপনার হুজুর যা জানে তা নবী জানতেন না। আপনার হুজুর জানে যে একটা মোনাজাতি যদি না দিতে আমার কি থাকে, হয়তো কাঁদবে এখন। অথচ বহু লোক জামাত পায় নাই, দাঁড়া আছে। বহু লোক 1 রাকাত 2 রাকাত পায় নাই, তারা দাঁড়া সালাত পড়তেছে। আর হুজুর খালি কাঁদে আর করছে রব্বানা যালামনা আনফুসানা জোরে জোরে বলতেছে। কি ঠেকাতে যায়? কি মাকে চেয়ার থেকে টানি তুলে দিয়ে চাচিক বসতে দেওয়া হলো না? শেষ করে দিই। এভাবে কি কেউ কয় যে না শেষ করে দেন? মহিষ সামনে কেউ কয় না, মেহমান কেউ কয় নাকি? ও হরিণ আলাও দেখি মাঝে মধ্যে কয়, 1.5 ঘন্টা পরে বাদে কথা বলার পর আমি কি শেষ করে দেবো? না না, কিছু শেষ চলে। আপনারা যে আন্দাজে চালাচ্ছেন, আপনাদের জাগতে বলতেছি আমরা, কিন্তু আপনারা একটু সচেতন হন, ইবাদতটা তদন্ত করে করেন। আপনারা যেদিন থেকে জেগে যাবেন সেদিন হুজুর ঘুম আসে যাওয়া লাগবে, কোনো ভয় নেই। আপনারা জাগলে হুজুর ঘুম আসা লাগবেই, আর হুজুরও যদি জেগে যায় তো গোটা সমাজ ভালো ইনশাআল্লাহ। তাওহীদ ভাইরা, আমাদের এসব ভাইয়েরা কষ্ট করে একা একা পার্টিকুলারই কত মানুষের কাছে দিন পৌঁছাবে। যাকে আল্লাহ সম্মান করে মসজিদের মেম্বারে বসায় দিয়েছে, এই হুজুর কেন সত্যটা স্বীকার করে না? এইটা আমাদের কষ্ট। ওই হুজুর যদি জুমার খুতবায় সত্যটা দুইটা করে বলে দিত, কত অজানা জিনিস জানতে পারতো না মানুষ। রাগ করতেছেন মনে হয় আপনারা? আপনার হুজুরদের সেই দুর্নাম করবেন, আমার দেখবেন না আবার আগামী জুমাতেন বলবেন কাক ডেকে নিয়ে এসেছিল ডাকাত। হ্যাঁ হবে, এটা কোনো অসুবিধা। আপনি হুজুরে বলবেন, আপনার ইমাম সাহেব বলবেন যে রফিকুল ইসলাম বলেছে সুন্নাতি আপনাকে মান দিতে পারে, বিদআত আপনাকে একেবারে নিচে নামায় দিতে পারে, কথা বলবেন। আপনার হুজুরকে বলবেন যেই বিদআত করার কারণে আজকে 90 জন আপনার পক্ষে, আপনার মনে হচ্ছে আমি খুব ভালো পজিশনে আছি, মূলত আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হন। এটা খুব ভালো লক্ষণ না যে একটা বাজে জিনিসের সাপোর্ট পাওয়া ভালো কাজ না। আর যারা আজকে ওয়াহাবি মানে লামাযহাবি কাফের ইহুদির দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল মালাল বলে গালিগালা শুনতেছে, কপাল ভালো, একটু খবর নিয়ে দেখেন তথ্য। তারা মুখ দিয়ে খালি কি দাওয়াত দেয় আপনাকে, আর আপনার হুজুর কি দাওয়াত দেয়? তদন্ত করতে তো আর যায় না, তদন্ত করতেও দিবে না। কিন্তু সময় সময় বলতেছে ডক্টর জাকির নায়েকের ওয়াজ শোনা নিষেধ, দেখো না মোবাইল থাকলে ডিলিট করে দিও, তাই আল্লাহর কথা শোনো না। উনি তো মুফতি না, কেননা ও জানে যদি ওই কথাগুলি শোনে তাহলে আমাদের উপর তালা 3 মিনিট পর একটা করে ঠাকুর বাড়ায়, এর কথা আর চলবে না। এই জন্য নাম ধরে ধরে মানা করতেছে, জাকির নায়েকের কথা শোনো না, অমুক 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 অমুক, এসব ওয়াজ শোনা লাগে না। কারণ হুজুর জানে শুনলেই আমার ফাজলামো ভালো যাবে। আবার পূর্বের কথাটা বলতেছে আপনাদেরকে, বলেন তো বিপদে আমরা না ওরা? কোটি কোটি টাকা আছে, এই লোকটাকে যদি রাতে বিছানায় শোয়া দিতে চান তাহলে টেনশন ঢুকা দেন, কথা বলেন না কেন? তাছাড়া অন্য ভাই পারবেন না, অস্ত্র দিয়ে পারবেন না তো আপনি, কেন 100 কোটি টাকার মানুষ। আপনার মতো লোকের খালি ইশারা করবে, লাশের গন্ধ খুঁজে পাবেন না আপনি। টাকা আছে যেহেতু, তার ক্ষমতায় পারবেন না, টাকায় পারবেন না, সব বুদ্ধি ব্রেনও সেই। ও না পারলে ওর তো চেলা আছে, গা দি বুদ্ধি দিবেনি, আপনার নাই কিছু। একবার যদি ওর মাথায় টেনশন ঢুকা দেন তো আপনার চাইতে বড় বিপদে একবারে শুয়ে পড়বি, জরা গরুর মতো পড়ে যাবে। এই বেদাতি জরা গরুর মতো পড়ে যাচ্ছে ইনশাল্লাহ। বেদাতি একবারে জরা গরুর মতো পড়ে যাচ্ছে ইনশাল্লাহ। কারণ বেদাতি দেখতেছে যে এইগুলো আর মাঠে বেশি দিন টিকতেছে না। সামনে আসতেছে তাওহীদের দাওয়াত, সামনে আসতেছে কোরআন সুন্নাহর দিন, সামনে আসতেছে তাওহীদের একত্ববাদের দিন, সামনে আসতেছে সহিহ আকীদার বিজয়, সামনে আসতেছে কোরআন এবং সহিহ হাদিস মানার দিন। এখন আমার এই বাজে কথা আর কেউ খাবে না, এখনো টেনশনে দিন দিন শুকে যাচ্ছে। তাই আমি এভাবে বলেই ফেলছিলাম যে ওজন কমে যাচ্ছে, কথা বুঝতে পারলেন? এই হলো পরিস্থিতি। তথ্য নিয়ে দেখেন আপনি। তা জুমার খুতবা তাছাড়া তো রাগ করে কেন? আপনারা কথা বলি শোনেন। আমাদের ভাইয়েরা এক একটা গ্রামে 5 জন 7 জন 10 জন সহিহ আকীদার আছে, কথা বলেন না কেন? বাকি 95 জন কি আমরা না বিদাতিরা? এইবার আমার একটা কথা, এই 95 জনের ভয়ে কি আমাদের এই 5 জন সত্য বলা বন্ধ করে দিয়েছে? এই 95 জন লোকের ভয়েতে আমাদের এই 5 জন দিনী ভাই কি সহিহ আমল করা বাদ দিয়েছে? নাম বলেন। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, শুধু 2টা। আল্লাহর একটা ঘরে
দুইটা সহিহ আকীদার লোক রানিং করেন, এটা একটা আলাদাই করবেন, এটা এখন শুরু করে দেন। এই কথাটা আমি আবার রিপিট করি। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই দেশে, আমাদের এই সমাজে কোরআন এবং সহিহ হাদিস মানার লোকের সংখ্যা বেশি না কম? 5-95 না, 15-1 না, অনেক কম। তা আমি আপনাকে ওই কথা রিপিট করতেছি, বহু সমাজে না, বেশিরভাগ সমাজে 5% 5 জন সহিহ আকীদার উপরে আমল করে, কোরআন সুন্নাহর কথা বলে, সঠিক আকীদার উপরে আছে, সঠিক মানহাজের উপরে আছে, সঠিক সুন্নাহর কথা বলে, আর বাকি 95 জন তার বিপরীত হলো না। কথা বলেন না? সংখ্যায় বেশি, তাহলে বিদাত না? আমি বলতে চাচ্ছি এই 95 জন বিদাতির ভয়ে আমাদের 5 জন বা 2 জন যে সুন্নাহপন্থী দিনী ভাই আছে, তারা কি সুন্নাহ বিক্রি করে দিয়েছে? সুন্নাহকে সুন্নাহ বলে আমলও করতেছে না, আবার দাওয়াতও দেয় মানুষকে। কিন্তু আমি বলতে চাচ্ছি বহু মসজিদে আছে ইমাম সাহেব আধা ঘন্টা ওয়াজ করতেছে, একটানা 30 মিনিট ওয়াজ করতে, খুশিতে হুজুর সেই খুশি, সবাই যে সুবহানাল্লাহ বলতেছে, সবাই খুব খুশি। হঠাৎ করে আমাদের 2 জন দিনী ভাই মসজিদে ঢুকে গেছে, ওনাদের মুখ দেখার সাথে সাথে হুজুরের ওয়াজ ঘুরে গেছে। এইভাবে কেউ বলবি না ভাই রে, চুপ করে বসে শোনেন। অনেক জ্ঞান আছে, অনেক বিদ্যা আছে, আমাদের এদেশে বহু গুরুত্বপূর্ণ দায়ী আছে, আল্লাহ তুমি তাদেরকে আরো বেশি তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। কিন্তু সবাই তো সব রকম ভাবে বলবে না, তাই না? এক একজন এক একটা ভিন্নতা আছে। তা আমি আপনার ভিতরে একবারে কাছাকাছি মিশে যায়, একবারে আপনার একবারে মানে আপন হয়ে আমি 2টা কথা বলতে চাচ্ছি। এদেশে বহু মসজিদ আছে, ইমাম 40 মিনিট না 3 ঘন্টা ওয়াজ করতে দেন আছে, কিন্তু হঠাৎ যদি ইমামের চোখে পড়ে যে 2 জন সুন্নাহপন্থী তাওহীদপন্থীওয়ালা লোক আমার সামনে এসে বসলো, ওয়াজ ঘুরে দেয়, তখন আর ওই ওয়াজ করে না। আর যদি করেও তোর কপাল গুছায় আর করে, খালি রাগে করে যে কখন জানি ভুল ধরে, না জানি কেউ জানিয়ে ফেলায়। এই 2 জন যাই তো একটু পর বলে দিবিনি যে আপনার হুজুর যে ওয়াজটা করলো, ওয়াজটা তো মিথ্যা কথা। তাহলে ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে এতদিন, এখন কি আর সে আছে সে দিন নাই? কারণ এটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা হয় না। সেকেন্ডের ভিতরে আফ্রিকার জঙ্গলের মিটিং, সবচেয়ে মোটা হুজুর জন্য কথা রিপিট করতেছি বারবার, যেহেতু সে হলো বড়টা যদি মিটিং করে, তাহলে মিটিং করাটাই হলো বড় ইবাদত, তাই মনে করে নাই? এটাই হলো বড় শান। এখন খাবে না কেউ কথা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম মুখ একসাথে বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে এসেছেন হজ করতে। কথা বলেন না কেন? তোমার ঠাকুর চোখ বন্ধ করলে কাবা হাজির করে আর কাবা দেখে, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় এসেছেন পায়ে হেঁটে হজ করতে। কেন আল্লাহ বললেন না? এই জাদুকরি সিস্টেমটাই যদি ধর্ম হইতো, এটাই যদি বরত্বর চিহ্ন হইতো, তাহলে আল্লাহ তো বলতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পাও সামনে আসেন না, আপনার কষ্ট হবে না, আমার ভালো লাগতেছে না, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আতিউল্লাহ আতিউর রাসূল, কত কথা। আপনার মান আছে, চুপ করে বসে থাকেন, একটু পরে লোকজন তখন শুয়ে পড়ে, আস্তে করে কাবা ঘরটাই আপনার কাছে আমি দিয়ে দেবো না। আপনার বাবার কাছে সমানে কাবা আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই। এখন আমরা কথা বেশি বলতে চাচ্ছি না, কিছু প্রশ্ন আছে, উত্তর দেওয়া লাগে নাকি বলেন? অন্য জায়গা হলে আমাদের কাছে 30-40টা পর্যন্ত কাগজ আছে, ওগুলোতে কোনো অসুবিধা মনে করি না, খালি হ্যাঁ না বলে শর্টকাট উত্তর দিয়ে দিই। কিন্তু এখানে যারা আছেন তাদের এক একটা প্রশ্নের থেকে অনেক কিছু জানা বোঝার থাকতে পারে, এই জন্য প্রশ্নের উত্তরটাও কিন্তু অনেক সময় লম্বা হতে পারে, তাই না? শুনবেন ইনশাল্লাহ। কি ভাই কিছু সমস্যা? মোবাইল হারা গেল, এবার কি কথা? জালসার মঞ্চে মোবাইল হারা গেল, তা শোয়াইছেন কি জন্য? একবার বলেন যে আল্লাহ কলবে ঢুকে গেছে, রাগ করেন না, এমনি বলবেন করতেছি। আল্লাহ কিন্তু কলবে ঢোকে নাই, তাকেন আমার দিকে ভাই। আল্লাহ হলো সপ্তম আসমানের উপরে, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ হলো আরো সাতিমের উপরে সমুন্নত। আপনি আমার বলেন যে আল্লাহ কলবে ঢুকে গেছে, আর বাচ্চাদের কোথায় রাখলেন? ওদের কাছে একটু যান, ছোট মানুষ হয়তো ওদের কাছে থাকতে পারে। এ তো আর এক মুশকিল হলো, এখন ফোন খুঁজে পাই কিভাবে, আর বর্ষণে কখন? হ্যাঁ, কোনো দিক না থাকে, আমার দিক তাকাবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আছে না? আচ্ছা জি, না কোন কথা বলবেন ইনশাল্লাহ। সমাজের কিছু যুবক আছে যারা খেলাধুলাকে সূত্র করে সমাজের নেতাদের কাছ থেকে টাকা তোলে, নাচের মেয়ে দিয়ে গান বাজনা করে। ইসলাম এটাকে কি বলে? ইসলাম এটা কি বলবে? এটা কি ইসলামের কোনো প্রশ্ন?
এটা হলে এটা শয়তানি করতেছি আমরা দুনিয়ার মানুষের উপরে গজব আসার জন্য, মানুষ মনুষ্যত্ব থেকে সরে যাওয়ার জন্য, মানুষের উপরে অতি দ্রুত আল্লাহর রাগ হওয়ার জন্য বাদ্যযন্ত্র একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গুরুত্বপূর্ণ বললাম মানে অপরাধের দিক দিয়ে এটা একটা বড় ধরনের পাপ। যেই পাপ করলে আল্লাহর দয়া থেকে বান্দা এত বেশি মানে হয়ে যায় তারা শেষ নেই। এইরকম একটা বাজে জিনিস আনার জন্য নেতাদের থেকে টাকা নেবেন। আর একটা কথা মানে হইলে কেমন, টাঙ্গাইল একজন আমাকে প্রশ্ন করছে, শুনতেছেন নাকি আপনারা? মিলাদ কি দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো? প্রশ্নটা দেখেন। তো উত্তর দিলাম যে রাগ করবেন না, এ যেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে মদ কি বিসমিল্লাহ সহ খাবো না বিসমিল্লাহ ছাড়া খাবো। আপনার জিনিসই বেদাত, তার আবার দাঁড়ানি বসানোর কি আছে? আপনি শুয়ে পড়লেই আমার কি? আপনাকে প্রমাণ করেন যে এটা একটা ইবাদত, তখন তো কথা আসবে যে বসবো না দাঁড়াবো না এক ঠাং উঁচু করে 15 পারা পড়বো, তখন আসবে না কথা। ও জিনিসই নাই, আর কথা নাই। মানে তো মেলা হুজুর ছিল, কিছু বললে টললো না, তার মানে জানতেছে এগুলি সব কথা কোনো কাম না। কাল সকালে মিলাদ পড়বেন আমি যাওয়ার পরে, আমার সামনে কিছু বললো না, না কিয়াম করতেই হবে। অথচ যারা প্রশ্ন দিয়েছে ওরা কিন্তু করে, আমি জানি, তাই আমাকে প্রশ্ন দিয়েছে। মানুষ মারা গেলে 3 দিন 40 দিনের সময় আলেমকে দাওয়াত দিয়ে দেওয়ার আয়োজন করা ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে খাওয়া দেওয়া, এটা কোরআন হাদিস কি বলে? কোরআন হাদিস এটাকে বলে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। কেউ যদি মৃত মানুষের কবরে আযাব দিতে চায়, মৃত মানুষের জন্য অমঙ্গল কিছু চায়, মৃত মানুষের জন্য খারাপ কিছু চায়, তাহলে মরার পরেই যেন মানুষকে বলে 3 দিনের দিন মাইয়িতের বাড়িতে বাদ জোহর খানার আয়োজন আছে, উপস্থিত হবেন আপনারা। এর চাইতে জঘন্য কাজ আর নাই, এর চাইতে নোংরা, এর চাইতে অসভ্য, এর চাইতে বেহায়াপনা একটা মরা মানুষের জন্য আর হতে পারে না। লোকটা দুনিয়ার থেকেই চলে গেছে, আর খাওয়া হলে একটা খুশির প্রকাশ, মানুষ আনন্দে খায়। কথা তো বলতেছেন না দেখি। একটা অ্যাক্সিডেন্টের খবর মাথায় আসার পর ছেলে 24 ঘন্টাটা পানি গালে যায় নাই, জাগে যায় দেখবো যে অবস্থা কি, আমার মার অ্যাক্সিডেন্ট বলে হয়েছে, কি অবস্থা। ওই মা মরে গেল, আর বেহায়া হুজুর বলতেছে 3 দিনের দিন কিছু না করলে মানুষ কি কয়? মুরব্বীর দাওয়াত দিয়ে 3 দিনের দিন খাওয়া দাও। এত খুশি হয়েছে ওই ছেলে যে মরা বাপের জন্য খাওয়ানো লাগবে, মরা বাপের জন্য কিছু দেওয়া লাগে। সে কি, আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ খুব কষ্ট করে আমাকে মানুষ করছে, তার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমার আব্বাকে তুমি মাফ করে দাও আল্লাহ, এইটা চলে। কথা বলেন না দেখি। হুজুরি অনুবাদ করতেছে ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, তার আমল কেটে দেওয়া হয়, আমল বাতিল। ইল্লা মিন সালাসা, 3টা জিনিস থাকে। একটা হলো সাদাকা জারিয়া। এই সাদাকা জারিয়ার ব্যাখ্যা করে এই কুলখানি খয়রাত চালাচ্ছে, এটা বলে সাদাকা জারিয়া। এক সাদাকার ব্যাখ্যা করে হলো সবার জন্য সাদাকা না। আর এই সাদাকাটা নিয়ে আসছে মাইক্রো নিয়ে এসেও খাওয়া যায়, জানেন আপনি? হুন্ডা নিয়ে এসে মাইক্রো নিয়ে এসে সমাজের বড় বড় দায়িত্বশীল লোক এসে এটা খায়। ওই সমাজের চেয়ারম্যান মেম্বাররা সবচেয়ে দামি জায়গায় বসে এই খানাটা খায়। দোষ তো হুজুরের, আমি বোঝাতে চাচ্ছি, খায় না এই খানা। তো সাদাকা যদি সবার জন্য না হয়, তো কোন পরিমাণ অভাবী হলে পরে খাওয়া যায়? এটা চেয়ারম্যান এত অভাবী, তো তোমার মরা বাপের ভাত খাবি সে আছে, তার কিসের টাকা? এমনি তো তার অর্থ সম্পদের গাদি। ভুল ব্যাখ্যা। 2, বহু হাজি হজ করে আসার পরে 3 দিনের 4 দিনের খায় না, জানেন? কথা বলেন না। বহু হাজি কাবা ঘরে হজ করে আসার পরে এইসব কুলখানি খয়রাত আর খায় না, উঠে চলে যায়, মিলাদ কিরাত পড়ে চলে যাচ্ছে। তাই ইমাম সাহেব খাটিনে দাঁড়ায় না কেন? দাঁড়ান, একটু পরে এই মাইয়িতের বাপের কবরে এই মাইয়িতকে আমরা জান্নাতে ঢোকা দেবো, একটু পরে মোনাজাত আখেরি হলেই কাম। আপনি এখন চলে যাচ্ছেন, আপনি ভালো লোক, মোনাজাত করি, একটু খায়া দেয়, একটু কাঁদিয়ে দেবো, তারপর যাবেন, তা বলে না কেন? হুজুরও জানে এই হাজি হলে ঠিক কাম করতেছে, আমি পেটের দায় ফাজলিমো করতেছি, যদিও রিজিকের মালিক আল্লাহকে। হাজিকে কেউ বলে না, বলেন কেউ যদি ঠেকাতে দেয়, হাজির বেটা বসেন, আরো বাকি 5 জন বলে যে না 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 উনি এখন এসব খায় না। কি খায় না? এসব খায় না মানে কি? এসব তুমি খাও কে? যেই জিনিস হজ করার পরে হারাম, ওই জিনিস কি হজ করার আগে হালাল ছিল? সময় থাকতে কাঁদো, পরে এরকম মনে হবে কেন বলো? কেউ বলে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত নাই, আবার কেউ বলে আছে। সহি দলিল কোনটা? আমরা বললাম কি দেখতে, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুদ যিকরি বাদা সালাহ, পৃথিবীর সকল বিশুদ্ধ গ্রন্থে একটা বাব মানে অধ্যায়, শোনা যাচ্ছে নাকি? বাবুদ যিকর, দোয়া, বাদা মানে পরে। ওই যে মাইয়িতের বাড়িতে বাদ জোহর মানে জোহরের পরে, বাদা সালাহ মানে সালাতের পরে, ডানে বামে সালাম ফেরানোর পরে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের ভিতরে আপনার হুজুরের মোনাজাত ছাড়া মোট আছে খালি মোনাজাতটাই নাই।
সুবহানাল্লাহ 33 বার আছে, আস্তাগফিরুল্লাহ আছে, আল্লাহুম্মা আনতাস সালামু আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বহু কিছু আছে, আপনার হুজুরের খালি এই কামটাই নাই। বোঝা যাচ্ছে না কথা? একটা মোনাজাত কত ক্ষতি করা জানবেন? সম্মিলিত ফরজ সালাতের পরে 40 বছর লোকটা আল্লাহকে সেজদা দিয়েছে, একটা দিন সালাত মিস করে নাই। এই ভালো মানুষটা জানতেই পারলো না কবরে মরে চলে গেছে, যে ডানে বামে সালাম ফেরানোর পর আরো কিছু ছিল যেইগুলি আমাদের নবী পড়তেন। একটা মোনাজাত দিয়ে বহু নবীদের সুন্নাহকে গলা চাপ দিয়ে ধরে রাখলেন আপনি, বিচার হবে না একদিন? হুজুরকে দলিল চাইলে হুজুর বলে যে অমুক বলেছে তমুক বলেছে, ফাজরে বাদ দিয়ে নবী বলেছে নাকি সেই কথা কও। যদি কয়ে যে কামটা খারাপ, তাকে আল্লাহর কাছে তুই কাঁদিয়ে দিচ্ছি, আপনি উত্তর তাকে বলেন কোন ভালো আমাদের নবী জানতেন না? ওটা তো ভালোই না যেই ভালো আমার নবী জানতেন না। ওটা তো ভালোই না যেই ভালোর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই, ওটাকে ভালো বললা কিভাবে তুমি? এটা এখন ইজি হয়ে গেছে, এটা যে বেদাত, এটা বলার জন্য আর এখন বেশি পেশার নাই। এখন দেশে জানে যে এগুলি বিদাত, এগুলি বহুত দোয়া আছে। মুনাজাত হইল একান্তে আল্লাহকে কিছু বলা, এটা নিজে নিজে শেষ রাত্রে কান্নাকাটি করে সেজদা দিয়ে আল্লাহকে বললেন, একা একা হাত তুলে বললেন, কোনো সমস্যা নেই, এটা আপনার নিষেধ করতেছে না কেউ, সকলে মিলে একযোগে। এটা একটা অন্যায়। আর একটা জিনিস হলো কি, চেয়ারম্যানের কাছে বহু লোক যায় কিন্তু ফিরে ফিরে আসে, 4 দিন 5 দিন ফিরে গেছে, চেয়ারম্যান একদিন লোকজনের মধ্যে করছে, কিরে তুই দেই মাঝে মাঝে কিছু কবি না, কিরে মাঝে মধ্যে আসিস, তুই বলে না? তো কয়ে যে আমটামটা করে, তো কয়ে তুই গোপনে কিছু বলবি, আচ্ছা ঘরে তোরা জানে আমি একটু কথা কব, কি কামে? তো মেয়ে